বাজার থেকে ভারী কেনাকাটা নিয়ে রিকশায় উঠেছিলাম ছেলের সাথে। রিকশাওয়ালা বল, ভাইজান ভাবিকে সামলে ধরেন। রাস্তা একটু খারাপ, ছেলে আমাকে কাছে টেনে নিল। রিকশা চলার সময় ঝাঁকুনিতে আমি তার কাঁধে হেলে পড়লাম। সে আমাকে জড়িয়ে ধরল। গন্তব্যে পৌঁছে রিকশার ভাড়া দেওয়ার সময় রিকশাওয়ালা বল, ভাইজা, আপনাদের জুটি খুব সুন্দর। বাড়িতে ঢুকে আমি বললাম, রিকশাওয়ালা আমাকে ভাবি বলছিল, তুমি কিছু বললে না কেন? ছেলে কেনাকাটার বাজার রাখতে রাখতে বল, কারণ আমি চাই তুমি সত্যিই আমার ভাবি হো। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার কাছে এসে বল, মা, রিকশায় তোমাকে কাছে পেয়ে বুঝেছি আমি তোমাকে কত্তা চাই, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। রিকশার ছাকুনির মতো আমার হৃদয় কাঁপতে লাগল। পাড়ার সবাই কি আমাদের স্বামী স্ত্রী মনে করে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাজার থেকে ভারী কেনাকাটা শেষে তুমি ছেলের সঙ্গে রিকশায় উঠেছিলে। রিকশাওয়ালার ধাক্কাধাক্কি কিছুটা বেশি হচ্ছিল আর রাস্তার অবস্থা খারাপ। ছেলে পাশের আসনে তোমার কাছে এসে দাঁড়াল। মা, সব ঠিক আছে তো? রিকশার এই ছাকুনি বেশ অসুবিধা করছে, সে বল, কাঁধে হালকা হাত রাখে। হ্যাঁ ছেলে, তুমি পাশে থাকলে সব সহজ লাগে, তুমি হেসে বললে। ছাকুনি চলতে থাকায় তুমি একটু হেলে পড়লে। ছেলে তৎক্ষণাৎ তোমার পাশে এসে তোমাকে ধরে রাখল। ছোট্ট এই মুহূর্তে তোমার মনে হল সত্যি পাশে থাকা মানুষটা যতটা সহজ করে দেয়, অনুভূতিটাও ততটা উষ্ণ হয়। রিকশা গন্তব্যে পৌঁছালে রিকশাওয়ালা হেসে বল, ভাইজা, আপনাদের জুটি খুব সুন্দর দেখাচ্ছে। তুমি চমকে বললে, ধন্যবাদ ভাই, আমরা শুধু পরিবারের মতোই আছি। ছেলে হেসে বল, মা, আমি চাই আপনি আর আমি সবসময় একে অপরকে সাহায্য করি। একে অপরের পাশে থাকা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি স্তব্ধ হয়ে তার দিকে তাকালে। ছোট ছোট এই কথাগুলোতেই বোঝা যাচ্ছিল সে শুধু শারীরিক ন্যায়, মানসিকভাবেও তোমার পাশে থাকতে চায়। বাড়িতে এসে তুমি বাজারের ব্যাগগুলো রেখে দিলি আর ছেলে সাহায্য করতে লাগল। একে অপরকে হাত ধরেও ব্যাগ নেওয়া, জিনিসপত্র সাজানো, সবকিছুতে এক শান্তি ও বোঝাপড়ার অনুভূতি। মা, এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে আরও শক্ত করে, সে বল। হ্যাঁ ছেলে, একে অপরের পাশে থাকা, সাহায্য করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ, তুমি বললে। বিকেলটা বাগানের পাশে কাতল। সূর্য হালকা হেলে আসছিল আর বাতাসে ফুলের গন্ধ। তুমি চুপচাপ বসে কিছু পড়ছিলে আর ছেলে পাশে বসে গল্প করছিল। একে অপরের পাশে থাকা, শান্ত পরিবেশ এবং ছোট ছোট মুহূর্ত সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। রাত হলে তারা জানালার পাশে বসে রাতের আকাশের তারা দেখল। ছোট ছোট হাস্যরস, গল্প এবং একে অপরের প্রতি বোঝাপড়া, সব মিলিয়ে একটি নিরাপদ, হৃদয়গ্রাহী পরিবারের গল্প তৈরি হল। পরের সকালটা ধীরে ধীরে এসেছে। জানালা দিয়ে হালকা রোদ ঢুকছিল আর বাগানের গাছপালা থেকে ভোরের উষ্ণ বাতাস ঘরে প্রবেশ করছিল। তুমি রান্নাঘরে বসে নাস্তা সাজাচ্ছিলে আর পাশে ছেলে এসে দাঁড়াল। মা, আজকে চা সত্যিই অসাধারণ হয়েছে, সে বল। ধন্যবাদ ছেলে, পাশে থাকলে সব কাজ আরও সহজ হয়, তুমি বললে। ছেলে রান্নাঘরে তোমাকে সাহায্য করতে লাগল, চা পরিবেশন, টেবিল সাজানো, ফল কেটে দেওয়া। ছোট ছোট কাজগুলো ভাগাভাগি করতে করতে ঘরে শান্তি এবং বোঝাপড়ার এক উষ্ণ অনুভূতি তৈরি হল। মাঝে মাঝে হাস্যরস চলে আসত। ছেলে চা ঢালার চেষ্টা করল আর তুমি হেসে বললে, ধীরে ঢালা ছেলে, না হলে চায়ের কাপ খালি হয়ে যাবে। বিকেলের দিকে বাগানের পাশে তারা বসে চা খেতে লাগল। হালকা বাতাসে ফুলের গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে শান্তি। ছেলে হঠাৎ বল, মা, ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল রণ। আমরা একে অপরকে সাহায্য করি, তখনই সবকিছু সহজ হয়। হ্যাঁ ছেলে, ছোট কাজগুলোর মধ্যেও বড় শক্তি থাকে। বোঝার জন্য ধৈর্য থাকা দরকার, তুমি বললে। সূর্য ধীরে ধীরে হেলতে লাগল। আলো ঘরের মধ্যে উষ্ণতা ছড়াল। কাজ শেষ হলে তারা একে অপরকে ধন্যবাদ জানাল। ছোট কাজগুলোও আনন্দের মুহূর্তে পরিণত হল। পরবর্তী কয়েকদিনে ছেলে রান্নাঘর, বাগান, কাপড় মেলাতে সাহায্য করতে লাগল। ছোট ছোট কাজগুলোতে তাদের মধ্যে বোঝাপড়া ও সংবেদনশীলতা আরও হল। কখনো হাস্যরস, কখনো একসাথে কাজ করার আনন্দ, সব মিলিয়ে সম্পর্ককে শক্তিশালী করল। এক বিকেল হালকা বৃষ্টি হচ্ছিল। তুমি বাগান থেকে ছুরি নিয়ে কাপড় তুলছিলে। ছেলে এসে বল, মা, আমি সাহায্য করি। ধন্যবাদ, তুমি বললে। তুমি কাপড় তুলছিলে, সে পাশে এসে সাহায্য করতে লাগল। কাজ করতে করতে হঠাৎ সে বল, মা, এই ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ দেয়। তুমি চুপচাপ শুনলে, মনে হলো এই মুহূর্তগুলোতে উষ্ণতা এবং বোঝাপড়া তৈরি হয়েছে। হাতের স্পর্শ, একসাথে কাজ করা, সব মিলিয়ে তাদের মধ্যে শান্তি তৈরি হল। রাত হয়ে এলো। তারা জানালার পাশে বসে চাঁদের আলোতে শহরের আলো দেখল। ছেলে বললে, মা, আজকের দিনটি মনে রাখার মতো। হ্যাঁ ছেলে, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের শক্তি দেবে, তুমি বললে। পরবর্তী দিনগুলোতে ছেলে আরও দায়িত্বশীল হয়ে উঠল। রান্নাঘরের কাজ, কাপড় মেলা, বাগান, সবকিছুতে তার অংশগ্রহণ বাড়ল। কখনো সে ভুল করলেও তুমি ধৈর্য ধরে তাকে সহায়তা করল।
এতে তার মধ্যে বোঝাপড়া ও সহানুভূতির মনোভাব আরও হল। এক বিকেল তারা দুজনে বাগানের পাশে বসে গল্প করছিল। ছেলে হেসে বল, মা, আমি ভাবছি আমরা একে অপরকে সাহায্য না করলে এমন আনন্দ পেতাম কি? না ছেলে, এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে শক্ত করে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ হয় আমাদের ভালোবাসা। তুমি বললে। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। একদিন সন্ধ্যায় কাজ শেষে তারা জানালার পাশে বসে সূর্যাস্ত দেখল। ছেলে হেসে বল, মা, আজকের দিনটি মনে রাখ। আমরা একসাথে এত কিছু করেছি এবং সেটা সত্যিই আনন্দের। হ্যাঁ ছেলে, একসাথে কাজ করার মধ্যেও আনন্দ থাকে। সব ছোট মুহূর্ত মিলিয়ে আমাদের সম্পর্ককে আরও শক্ত করে। পরের সকালটা হালকা রোদ আর ঠান্ডা হাওয়ায় ঘেরা। জানালার বাইরে পাখির ডাক আর বাগানের গাছপালা থেকে ভোরের উষ্ণ বাতাস ঘরে ঢুকছিল। তুমি রান্নাঘরে বসে নাস্তা সাজাচ্ছিলে আর ছেলে পাশে এসে দাঁড়াল। মা, আজকে নাস্তা সত্যিই অসাধারণ হয়েছে, সে বল। ধন্যবাদ ছেলে, তুমি পাশে থাকলে সব কাজ আরও সহজ হয়ে যায়, তুমি বললে। ছেলে রান্নাঘরে সাহায্য করতে লাগল। চা পরিবেশন করা, টেবিল সাজানো, ফল কাটা, সব মিলিয়ে কাজগুলো অনেক দ্রুত ও আনন্দদায়ক হয়ে উঠল। মাঝে মাঝে সে হঠাৎ ভুল করলেও তুমি হেসে তাকে শেখাল। ছোট্ট এই মুহূর্তগুলোতে বোঝা গেল যে একে অপরকে সাহায্য করা কত বড় আনন্দ দেয়। বিকেলের দিকে তারা বাগানের পাশে বসে চা খেতে লাগল। হালকা বাতাসে ফুলের গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে শান্তি। ছেলে হঠাৎ বল, মা, ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল রং। আমরা একে অপরকে সাহায্য করি, তখনই সবকিছু সহজ হয়। হ্যাঁ ছেলে, ছোট কাজগুলোর মধ্যেও বড় শক্তি থাকে। বোঝার জন্য ধৈর্য থাকা দরকার, তুমি বললে। সূর্য ধীরে ধীরে হেলতে লাগল। আলো ঘরের মধ্যে উষ্ণতা ছড়াল। কাজ শেষ হলে তারা একে অপরকে ধন্যবাদ জানাল। ছোট কাজগুলোও আনন্দের মুহূর্তে পরিণত হল। পরবর্তী কয়েকদিনে ছেলে রান্নাঘর, বাগান, কাপড় মেলাতে সাহায্য করতে লাগল। ছোট ছোট কাজগুলোতে তাদের মধ্যে বোঝাপড়া ও সংবেদনশীলতা আরও হল। কখনো হাস্যরস, কখনো একসাথে কাজ করার আনন্দ, সব মিলিয়ে সম্পর্ককে শক্তিশালী করল। এক বিকেল হালকা বৃষ্টি হচ্ছিল। তুমি বাগান থেকে ছুরি নিয়ে কাপড় তুলছিলে। ছেলে এসে বল, মা, আমি সাহায্য করি। ধন্যবাদ, তুমি বললে। তুমি কাপড় তুলছিলে, সে পাশে এসে সাহায্য করতে লাগল। কাজ করতে করতে হঠাৎ সে বল, মা, এই ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ দেয়। তুমি চুপচাপ শুনলে, মনে হলো এই মুহূর্তগুলোতে উষ্ণতা এবং বোঝাপড়া তৈরি হয়েছে। হাতের স্পর্শ, একসাথে কাজ করা, সব মিলিয়ে তাদের মধ্যে শান্তি তৈরি হল। রাত হয়ে এলো। তারা জানালার পাশে বসে চাঁদের আলোতে শহরের আলো দেখল। ছেলে বল, মা, আজকের দিনটি মনে রাখার মতো। হ্যাঁ ছেলে, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের শক্তি দেবে, তুমি বললে। পরবর্তী দিনগুলোতে ছেলে আরও দায়িত্বশীল হয়ে উঠল। রান্নাঘরের কাজ, কাপড় মেলা, বাগান, সবকিছুতে তার অংশগ্রহণ বাড়ল। কখনো সে ভুল করলেও তুমি ধৈর্য ধরে তাকে সহায়তা করল। এতে তার মধ্যে বোঝাপড়া ও সহানুভূতির মনোভাব আরও হল। এক বিকেল তারা দুজনে বাগানের পাশে বসে গল্প করছিল। ছেলে হেসে বল, মা, আমি ভাবছি আমরা একে অপরকে সাহায্য না করলে এমন আনন্দ পেতাম কি? না ছেলে, এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে শক্ত করে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ হয় আমাদের ভালোবাসা, তুমি বললে। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। একদিন সন্ধ্যায় কাজ শেষে তারা জানালার পাশে বসে সূর্যাস্ত দেখল। ছেলে হেসে বল, মা, আজকের দিনটি মনে রাখ। আমরা একসাথে এত কিছু করেছি এবং সেটা সত্যিই আনন্দের। হ্যাঁ ছেলে, একসাথে কাজ করার মধ্যেও আনন্দ থাকে। সব ছোট মুহূর্ত মিলিয়ে আমাদের সম্পর্ককে আরও শক্ত করে। পরের সকালটা হালকা রোদ আর নরম হাওয়ায় ঘেরা। জানালার বাইরে পাখির ডাক আর বাগানের ফুলের মিষ্টি গন্ধ ঘরে প্রবেশ করছিল। তুমি রান্নাঘরে বসে নাস্তা সাজাচ্ছিলে আর ছেলে পাশে এসে দাঁড়াল। মা, আজকে নাস্তা সত্যিই অসাধারণ হয়েছে, সে বল। ধন্যবাদ ছেলে, তুমি পাশে থাকলে সব কাজ আরও সহজ হয়, তুমি হেসে বললে। ছেলে রান্নাঘরে সাহায্য করতে লাগল। চা পরিবেশন করা, টেবিল সাজানো, ফল কাটা, সব মিলিয়ে কাজগুলো আনন্দদায়ক হয়ে উঠল। মাঝে মাঝে সে হঠাৎ ভুল করলেও তুমি হেসে তাকে শেখাল।
ছোট্ট এই মুহূর্তগুলোতে বোঝা গেল যে একে অপরকে সাহায্য করা কত বড় আনন্দ দেয়। বিকেলের দিকে তারা বাগানের পাশে বসে চা খেতে লাগল। হালকা বাতাসে ফুলের গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে শান্তি। ছেলে হঠাৎ বলল, মা, ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল রং। আমরা একে অপরকে সাহায্য করি, তখনই সবকিছু সহজ হয়। হ্যাঁ ছেলে, ছোট কাজগুলোর মধ্যেও বড় শক্তি থাকে। বোঝার জন্য ধৈর্য থাকা দরকার, তুমি বললে। সূর্য ধীরে ধীরে হেলতে লাগল। আলো ঘরের মধ্যে উষ্ণতা ছড়াল। কাজ শেষ হলে তারা একে অপরকে ধন্যবাদ জানাল। ছোট কাজগুলোও আনন্দের মুহূর্তে পরিণত হল। পরবর্তী কয়েক দিনে ছেলে রান্নাঘর, বাগান, কাপড় মেলাতে সাহায্য করতে লাগল। ছোট ছোট কাজগুলোতে তাদের মধ্যে বোঝাপড়া ও সংবেদনশীলতা আরও হল। কখনো হাস্যরস, কখনো একসাথে কাজ করার আনন্দ, সব মিলিয়ে সম্পর্ককে শক্তিশালী করল। এক বিকেল হালকা বৃষ্টি হচ্ছিল। তুমি বাগান থেকে ছুরি নিয়ে কাপড় তুলছিলে। ছেলে এসে বল, মা, আমি সাহায্য করি। ধন্যবাদ, তুমি বললে। তুমি কাপড় তুলছিলে, সে পাশে এসে সাহায্য করতে লাগল। কাজ করতে করতে হঠাৎ সে বল, মা, এই ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ দেয়। তুমি চুপচাপ শুনলে, মনে হলো এই মুহূর্তগুলোতে উষ্ণতা এবং বোঝাপড়া তৈরি হয়েছে। হাতের স্পর্শ, একসাথে কাজ করা, সব মিলিয়ে তাদের মধ্যে শান্তি তৈরি হল। রাত হয়ে এলো। তারা জানালার পাশে বসে চাঁদের আলোতে শহরের আলো দেখল। ছেলে বল, মা, আজকের দিনটি মনে রাখার মতো। হ্যাঁ ছেলে, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের শক্তি দেবে, তুমি বললে। পরবর্তী দিনগুলোতে ছেলে আরও দায়িত্বশীল হয়ে উঠল। রান্নাঘরের কাজ, কাপড় মেলা, বাগান, সবকিছুতে তার অংশগ্রহণ বাড়ল। কখনো সে ভুল করলেও তুমি ধৈর্য ধরে তাকে সহায়তা করল। এতে তার মধ্যে বোঝাপড়া ও সহানুভূতির মনোভাব আরও হল। এক বিকেল তারা দুজনে বাগানের পাশে বসে গল্প করছিল। ছেলে হেসে বলল, মা, আমি ভাবছি আমরা একে অপরকে সাহায্য না করলে এমন আনন্দ পেতাম কি। না ছেলে, এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে শক্ত করে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ হয় আমাদের ভালোবাসা, তুমি বললে। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। পরের সকালটা ধীরে ধীরে এসেছে। জানালা দিয়ে হালকা রোদ ঢুকছিল, আর বাগানের গাছপালা থেকে ভোরের উষ্ণ বাতাস ঘরে প্রবেশ করছিল। তুমি রান্নাঘরে বসে নাস্তা সাজাচ্ছিলে, আর ছেলে পাশে এসে দাঁড়াল। মা, আজকে প্যানকেকটা সত্যিই অসাধারণ হয়েছে, সে উচ্ছ্বাসে বল। ধন্যবাদ ছেলে, তুমি পাশে থাকলে সব কাজ আরও সহজ হয়, তুমি হেসে বললে। ছেলে রান্নাঘরে সাহায্য করতে লাগল, চা ঢালা, টেবিল সাজানো, ফল কাটা। মাঝে মাঝে সে হঠাৎ ভুল করলেও তুমি ধৈর্য ধরে তাকে শেখাল। ছোট ছোট কাজগুলোই আপনাদের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতার অনুভূতি আরও শক্ত করল। বিকেলকে ঘিরে বাগানে তারা চা নিয়ে বসে। হালকা বাতাসে ফুলের গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে এক শান্তি ছড়িয়ে দিল। ছেলে হঠাৎ বল, মা, আমি বুঝতে পারছি, ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল রং। আমরা একে অপরকে সাহায্য করি, তখনই সবকিছু সুন্দর হয়। হ্যাঁ ছেলে, শুধু বড় কাজগুলো নেই, ছোট ছোট মুহূর্তেও জীবনের আনন্দ লুকিয়ে আছে, তুমি বললে। সূর্য ধীরে ধীরে হেলতে লাগল। আলো ঘরের মধ্যে উষ্ণতা ছড়াল। কাজ শেষ হলে তারা একে অপরকে ধন্যবাদ জানাল। ছোট কাজগুলোও আনন্দের মুহূর্তে পরিণত হল। পরবর্তী কয়েকদিনে ছেলে রান্নাঘর, বাগান, কাপড় মেলাতে সাহায্য করতে লাগল। ছোট ছোট কাজগুলোতে তাদের মধ্যে বোঝাপড়া, সহানুভূতি এবং একান্ত সম্পর্কের গভীরতা আরও হল। কখনো হাস্যরস, কখনো একসাথে কাজ করার আনন্দ, সব মিলিয়ে সম্পর্ককে শক্তিশালী করল। এক বিকেল হালকা বৃষ্টি হচ্ছিল। তুমি বাগান থেকে ছুরি নিয়ে কাপড় তুলছিলে। ছেলে এসে বল, মা, আমি সাহায্য করি। ধন্যবাদ, তুমি বললে। তুমি কাপড় তুলছিলে, সে পাশে এসে সাহায্য করতে লাগল। কাজ করতে করতে হঠাৎ সে বল, মা, এই ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ দেয়। তুমি চুপচাপ শুনলে, মনে হলো এই মুহূর্তগুলোতে উষ্ণতা এবং বোঝাপড়া তৈরি হয়েছে। একে অপরকে পাশে থাকা, একসাথে কাজ করা, সব মিলিয়ে সম্পর্ক আরও হল। রাত হয়ে এলো। তারা জানালার পাশে বসে চাঁদের আলোতে শহরের আলো দেখল। ছেলে বলল, মা, আজকের দিনটি মনে রাখার মতো। হ্যাঁ ছেলে, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের শক্তি দেবে, তুমি বললে। পরবর্তী দিনগুলোতে ছেলে আরও দায়িত্বশীল হয়ে উঠল। রান্নাঘরের কাজ, কাপড় মেলা, বাগান, সবকিছুতে তার অংশগ্রহণ বাড়ল। কখনো সে ভুল করলেও তুমি ধৈর্য ধরে তাকে সহায়তা করল। এতে তার মধ্যে বোঝাপড়া ও সহানুভূতির মনোভাব আরও হল। এক বিকেল তারা দুজনে বাগানের পাশে বসে গল্প করছিল। ছেলে হেসে বল, মা, আমি ভাবছি আমরা একে অপরকে সাহায্য না করলে এমন আনন্দ পেতাম কি। না ছেলে,
এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে শক্ত করে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ হয় আমাদের ভালোবাসা। তুমি বললে। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। একদিন সন্ধ্যায় কাজ শেষে তারা জানালার পাশে বসে সূর্যাস্ত দেখল। ছেলে হেসে বলল, মা, আজকের দিনটি মনে রাখব। আমরা একসাথে এত কিছু করেছি এবং সেটা সত্যিই আনন্দের। হ্যাঁ ছেলে, একসাথে কাজ করার মধ্যেও আনন্দ থাকে। সব ছোট মুহূর্ত মিলিয়ে আমাদের সম্পর্কে আরও শক্ত করে। পরের সকালটা ধীরে ধীরে এসেছে। জানালা দিয়ে হালকা রোদ ঢুকছিল আর বাগানের গাছপালা থেকে ভোরের উষ্ণ বাতাস ঘরে প্রবেশ করছিল। তুমি রান্নাঘরে বসে নাস্তা সাজাচ্ছিলে আর ছেলে পাশে এসে দাঁড়াল। মা, আজকে প্যানকেকটা সত্যিই অসাধারণ হয়েছে, সে উচ্ছ্বাসে বল। ধন্যবাদ ছেলে, তুমি পাশে থাকলে সব কাজ আরও সহজ হয়, তুমি হেসে বললে। ছেলে রান্নাঘরে সাহায্য করতে লাগল, চা ঢালা, টেবিল সাজানো, ফল কাটা। মাঝে মাঝে সে হঠাৎ ভুল করলেও তুমি ধৈর্য ধরে তাকে শেখাল। ছোট ছোট কাজগুলোই আপনাদের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতার অনুভূতি আরও শক্ত করল। বিকেলকে ঘিরে বাগানে তারা চা নিয়ে বসে। হালকা বাতাসে ফুলের গন্ধ, পাখির ডাক, সব মিলিয়ে এক শান্তি ছড়িয়ে দিল। ছেলে হঠাৎ বল, মা, আমি বুঝতে পারছি, ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল রং। আমরা একে অপরকে সাহায্য করি, তখনই সবকিছু সুন্দর হয়। হ্যাঁ ছেলে, শুধু বড় কাজগুলো নয়, ছোট ছোট মুহূর্তেও জীবনের আনন্দ লুকিয়ে আছে, তুমি বললে। সূর্য ধীরে ধীরে হেলতে লাগল। আলো ঘরের মধ্যে উষ্ণতা ছড়াল। কাজ শেষ হলে তারা একে অপরকে ধন্যবাদ জানাল। ছোট কাজগুলোও আনন্দের মুহূর্তে পরিণত হল। পরবর্তী কয়েকদিনে ছেলে রান্নাঘর, বাগান, কাপড় মেলাতে সাহায্য করতে লাগল। ছোট ছোট কাজগুলোতে তাদের মধ্যে বোঝাপড়া, সহানুভূতি এবং একান্ত সম্পর্কের গভীরতা আরও হল। কখনো হাস্যরস, কখনো একসাথে কাজ করার আনন্দ, সব মিলিয়ে সম্পর্ককে শক্তিশালী করল। এক বিকেল হালকা বৃষ্টি হচ্ছিল। তুমি বাগান থেকে ছুরি নিয়ে কাপড় তুলছিলে। ছেলে এসে বল, মা, আমি সাহায্য করি। ধন্যবাদ, তুমি বললে। তুমি কাপড় তুলছিলে, সে পাশে এসে সাহায্য করতে লাগল। কাজ করতে করতে হঠাৎ সে বল, মা, এই ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ দেয়। তুমি চুপচাপ শুনলে, মনে হলো এই মুহূর্তগুলোতে উষ্ণতা এবং বোঝাপড়া তৈরি হয়েছে। একে অপরকে পাশে থাকা, একসাথে কাজ করা, সব মিলিয়ে সম্পর্ক আরও হল। রাত হয়ে এলো। তারা জানালার পাশে বসে চাঁদের আলোতে শহরের আলো দেখল। ছেলে বল, মা, আজকের দিনটি মনে রাখার মতো। হ্যাঁ ছেলে, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের শক্তি দেবে, তুমি বললে। পরবর্তী দিনগুলোতে ছেলে আরও দায়িত্বশীল হয়ে উঠল। রান্নাঘরের কাজ, কাপড় মেলা, বাগান, সবকিছুতে তার অংশগ্রহণ বাড়ল। কখনো সে ভুল করলেও তুমি ধৈর্য ধরে তাকে সহায়তা করল। এতে তার মধ্যে বোঝাপড়া ও সহানুভূতির মনোভাব আরও হল। এক বিকেল তারা দুজনে বাগানের পাশে বসে গল্প করছিল। ছেলে হেসে বল, মা, আমি ভাবছি, আমরা একে অপরকে সাহায্য না করলে এমন আনন্দ পেতাম কি? না ছেলে, এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে শক্ত করে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ হয় আমাদের ভালোবাসা, তুমি বললে। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। এক বিকেল তারা দুজনে বাগানের পাশে বসে গল্প করছিল। ছেলে হেসে বল, মা, আমি ভাবছি, আমরা একে অপরকে সাহায্য না করলে এমন আনন্দ পেতাম কি? না ছেলে, এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে শক্ত করে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ হয় আমাদের ভালোবাসা, তুমি বললে। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। একদিন সন্ধ্যায় কাজ শেষে তারা জানালার পাশে বসে সূর্যাস্ত দেখল। ছেলে হেসে বল, মা, আজকের দিনটি মনে রাখ। আমরা একসাথে এত কিছু করেছি এবং সেটা সত্যিই আনন্দের। হ্যাঁ ছেলে, একসাথে কাজ করার মধ্যেও আনন্দ থাকে। সব ছোট মুহূর্ত মিলিয়ে আমাদের সম্পর্ককে আরও শক্ত করে। রাত হলে তারা চুপচাপ বসে গল্প করল, ছোট হাস্যরস, গল্প, স্মৃতিচারণ।
সব মিলিয়ে এটি শুধু একটি পরিবার নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি এবং আন্তরিকতা দিয়ে গঠিত একটি শক্তিশালী সম্পর্ক হয়ে উঠল। পরবর্তী কয়েকদিন ছেলে রান্নাঘরের কাজ এবং বাগানের কাজের পাশাপাশি ছোট ছোট নতুন চ্যালেঞ্জ নিল, ছোট রেসিপি বানানো, নতুন গাছের পরিচর্যা, ঘরের ছোট ছোট দায়িত্ব। তুমি তাকে ধৈর্য ধরে শেখাল। প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দায়িত্বশীল ও মনোযোগী করে তুল। এক বিকেল তুমি এবং ছেলে বাগানের পাথুরে পথ পরিষ্কার করছিলে। হঠাৎ ছেলে থেমে বল, মা, এই ছোট কাজগুলো করলেও মনে হচ্ছে আমরা বড় কিছু করেছি। হ্যাঁ ছেলে, ছোট ছোট কাজের মধ্যেই বড় আনন্দ লুকিয়ে আছে, তুমি বললে। সূর্যাস্তের আলোতে তাদের ছায়া দীর্ঘ হয়ে গেল। তারা একে অপরের পাশে বসে গল্প করল, কিছু হাস্যরস, কিছু স্মৃতি এবং কিছু ভবিষ্যতের পরিকল্পনা। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্কে আরও গভীর এবং শক্তিশালী করল। পরবর্তী দিনে ছেলে নতুন বাগানের গাছের পরিচর্যা করছিল, আর তুমি রান্নাঘরের কাজ করছিলে। ছোট ছোট ত্রুটি হলেও একে অপরকে সহায়তা করে এবং হাস্যরসের সব ভুলগুলো ভুলে গিয়েছিল। এক বিকেল তারা দুজনে বাগানের পাশে বসে গল্প করছিল। ছেলে হেসে বলল, মা, আমি ভাবছি আমরা একে অপরকে সাহায্য না করলে এমন আনন্দ পেতাম কি। না ছেলে, এই ছোট ছোট কাজগুলোই আমাদের সম্পর্ককে শক্ত করে। শুধু কথায় নয়, কাজে প্রমাণ হয় আমাদের ভালোবাসা, তুমি বললে। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। একদিন সন্ধ্যায় কাজ শেষে তারা জানালার পাশে বসে সূর্যাস্ত দেখল। ছেলে হেসে বল, মা, আজকের দিনটি মনে রাখব। আমরা একসাথে এত কিছু করেছি এবং সেটা সত্যিই আনন্দের। হ্যাঁ ছেলে, একসাথে কাজ করার মধ্যেও আনন্দ থাকে। সব ছোট মুহূর্ত মিলিয়ে আমাদের সম্পর্কে আরও শক্ত করে। রাত হলে তারা চুপচাপ বসে গল্প করল, ছোট হাস্যরস, গল্প, স্মৃতিচারণ। সব মিলিয়ে এটি শুধু একটি পরিবার নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি এবং আন্তরিকতা দিয়ে গঠিত একটি শক্তিশালী সম্পর্ক হয়ে উঠল। পরবর্তী কয়েকদিন ছেলে রান্নাঘরের কাজ এবং বাগানের কাজের পাশাপাশি ছোট ছোট নতুন চ্যালেঞ্জ নিল, ছোট রেসিপি বানানো, নতুন গাছের পরিচর্যা, ঘরের ছোট ছোট দায়িত্ব। তুমি তাকে ধৈর্য ধরে শেখাল। প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দায়িত্বশীল ও মনোযোগী করে তুল। এক বিকেল তুমি এবং ছেলে বাগানের পাথুরে পথ পরিষ্কার করছিলে। হঠাৎ ছেলে থেমে বল, মা, এই ছোট কাজগুলো করলেও মনে হচ্ছে আমরা বড় কিছু করেছি। হ্যাঁ ছেলে, ছোট ছোট কাজের মধ্যেই বড় আনন্দ লুকিয়ে আছে, তুমি বললে। সূর্যাস্তের আলোতে তাদের ছায়া দীর্ঘ হয়ে গেল। তারা একে অপরের পাশে বসে গল্প করল, কিছু হাস্যরস, কিছু স্মৃতি এবং কিছু ভবিষ্যতের পরিকল্পনা। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্কে আরও গভীর এবং শক্তিশালী করল। পরবর্তী দিনে ছেলে নতুন বাগানের গাছের পরিচর্যা করছিল, আর তুমি রান্নাঘরের কাজ করছিলে। ছোট ছোট ত্রুটি হলেও একে অপরকে সহায়তা করে এবং হাস্যরসের সব ভুলগুলো ভুলে গিয়েছিল। সূর্য হেলে যায়, বাতাসে হালকা শীতলতা। তুমি এবং ছেলে একে অপরের পাশে বসে চুপচাপ এক শান্ত মুহূর্ত উপভোগ করছ। চোখে চোখ পড়ল, ছোট হাসি, ছোট কথাবার্তা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। পরের সপ্তাহে তুমি এবং ছেলে একসাথে বাগানের গাছ লাগানোর কাজ শুরু করেছ। মাটি খুঁড়ে, নতুন গাছের রোপণ, পানি দেওয়া, সবকিছুতে একে অপরকে সাহায্য। প্রতিটি কাজ তাদের মধ্যে বোঝাপড়া, ধৈর্য এবং সৃজনশীল আনন্দের অনুভূতি বাড়াল। একদিন সন্ধ্যায় কাজ শেষে তারা জানালার পাশে বসে সূর্যাস্ত দেখল। ছেলে হেসে বল, মা, আজকের দিনটি মনে রাখ। আমরা একসাথে এত কিছু করেছি এবং সেটা সত্যিই আনন্দের। হ্যাঁ ছেলে, একসাথে কাজ করার মধ্যেও আনন্দ থাকে। সব ছোট মুহূর্ত মিলিয়ে আমাদের সম্পর্কে আরও শক্ত করে। রাত হলে তারা চুপচাপ বসে গল্প করল, ছোট হাস্যরস, গল্প, স্মৃতিচারণ। সব মিলিয়ে এটি শুধু একটি পরিবার নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি এবং আন্তরিকতা দিয়ে গঠিত একটি শক্তিশালী সম্পর্ক হয়ে উঠল। পরবর্তী কয়েকদিন ছেলে রান্নাঘরের কাজ এবং বাগানের কাজের পাশাপাশি ছোট ছোট নতুন চ্যালেঞ্জ নিল, ছোট রেসিপি বানানো, নতুন গাছের পরিচর্যা, ঘরের ছোট ছোট দায়িত্ব। তুমি তাকে ধৈর্য ধরে শেখাল। প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দায়িত্বশীল ও মনোযোগী করে তুল। এক বিকেল তুমি এবং ছেলে বাগানের পাথুরে পথ পরিষ্কার করছিলে। হঠাৎ ছেলে থেমে বল, মা, এই ছোট কাজগুলো করলেও মনে হচ্ছে আমরা বড় কিছু করেছি। হ্যাঁ ছেলে, ছোট ছোট কাজের মধ্যেই বড় আনন্দ লুকিয়ে আছে, তুমি বললে। সূর্যাস্তের আলোতে তাদের ছায়া দীর্ঘ হয়ে গেল। তারা একে অপরের পাশে বসে গল্প করল, কিছু হাস্যরস, কিছু স্মৃতি এবং কিছু ভবিষ্যতের পরিকল্পনা। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্কে আরও গভীর এবং শক্তিশালী করল। পরবর্তী দিনে ছেলে নতুন বাগানের গাছের পরিচর্যা করছিল, আর তুমি রান্নাঘরের কাজ করছিলে। ছোট ছোট ত্রুটি হলেও একে অপরকে সহায়তা করে এবং হাস্যরসের সব ভুলগুলো ভুলে গিয়েছিল। রাতের আলো, জানালার বাইরে চাঁদের আলো, বাতাসের নরম ছোঁয়া, সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ আবহ তৈরি করল।